হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে ইউটিউবের জন্য 2 স্টেপ ভেরিফিকেশন সেটিং করবেন বা ইউটিউবের 2 স্টেপ ভেরিফিকেশন অ্যাক্টিভ করবেন। তো এটি সাধারণত ইউটিউব নতুনভাবে আপডেট করেছে। মনিটাইজেশন পাওয়ার জন্য অবশ্যই আপনার ইউটিউবে 2 স্টেপ ভেরিফিকেশন, ইউটিউব অ্যাকাউন্টটি 2 স্টেপ ভেরিফিকেশন অ্যাক্টিভ থাকতে হবে। তো ইউটিউবের 2 স্টেপ ভেরিফিকেশনটা কেন ইউটিউব আপডেট করছে সেটা হলো, দেখেন আপনি একটা ভিডিও, যারা নতুন ইউটিউবার বা নতুন আমরাই ধরেন নতুন ইউটিউব, আমাদের মতো যারা নতুন ইউটিউবার আছে তাদের জন্য অবশ্যই এটি দরকার। কারণ ইউটিউবে আপনি 6 মাস 1 বছর ইউটিউবে ভিডিও আপলোড করার পর যখন দেখবেন আপনার অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গেছে, তখন আপনার কাছে কেমন লাগবে? সো আজকের ভিডিওটি দেখার পর অবশ্যই আপনার ইউটিউবে 2 স্টেপ ভেরিফিকেশনটি সেটিং করে রাখবেন। আর আপনারা অবশ্যই মনিটাইজেশন পাওয়ার জন্য অবশ্যই এটি করতে হবে, এর কোনো বিকল্প নাই, কারণ এটি বর্তমানে বাধ্যতামূলক করে দিয়েছে। তো ইউটিউবে 2 স্টেপ ভেরিফিকেশনটা কি? আসলে সেটি হলো যে আপনি যেই জিমেল দিয়ে ইউটিউবটি খুলেছেন সেই জিমেলটি 2 স্টেপ ভেরিফিকেশন সেটিং করা। সেই জিমেলের 2 স্টেপ ভেরিফিকেশন সেটিং করলেই আপনার ইউটিউবে 2 স্টেপ ভেরিফিকেশন সেটিং করা হয়ে যাবে। তো বেশি কথা না বলে আমি চলে যাই মোবাইল স্ক্রিনে যে কীভাবে ওই জিমেলের 2 স্টেপ ভেরিফিকেশন সেটিংটা করবেন। আমি আবারও বলি যে জিমেলের 2 স্টেপ ভেরিফিকেশন সেটিং করার পরেই করলেই আপনার ইউটিউবের 2 স্টেপ ভেরিফিকেশন সেটিং করা হয়ে যাবে। তবে কোন জিমেলটি করবেন? যেই জিমেল দিয়ে আপনার ইউটিউব চ্যানেলটি খুলেছেন সেই জিমেলে 2 স্টেপ ভেরিফিকেশনটা সেটিং করবেন। তো বেশি কথা না বলে চলে যাই মোবাইল স্ক্রিনে। 2 স্টেপ ভেরিফিকেশন সেটিং করবেন। তো সেটা দেখানোর আগে আমি আপনাদের দেখাই কেন এটি সেটিং করবেন এবং কেন এই 2 স্টেপ ভেরিফিকেশনটা গুরুত্বপূর্ণ। দেখেন, কয়েকদিন আগে আমার জিমেল অ্যাকাউন্টটিতে যে কেউ একজন ঢোকার চেষ্টা করছে, যেমন সেডারট ইসরায়েল থেকে একজন চেষ্টা করছে। আমি একটা এই জিমেলটা খুলছিলাম যে কীভাবে হাউ টু ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট, ফরগেট পাসওয়ার্ড, চেঞ্জ পাসওয়ার্ড, এই টিউটোরিয়ালগুলো মানে জিমেলের সম্বন্ধে ব্যাপারে 4-5টা টিউটোরিয়াল করবে, এই কারণে একটা জাস্ট জিমেল খুলছি যে সেটা দিয়ে আর কি 3-4টা ভিডিও আপলোড করছি। তো এখন ওটা আপলোড করার পর হঠাৎ দেখি যে একজনে এরকম আমার অ্যাকাউন্টে ঢুকতে চাইছে। দেখেন এখানে আসছে ইজি টু ট্রাইং টু রিকভার ইউর অ্যাকাউন্ট। তুমি কি তোমার অ্যাকাউন্টটা রিকভার করতে চাও? ডিভাইস অ্যান্ড্রয়েডে তো দেখেন এই যে সেডারট ইসরায়েল থেকে একজন আমার এই অ্যাকাউন্টে ঢুকতে চাইছে। জাস্ট আমি যদি বুঝে যদি এই যে ইয়েস দিতাম, তাহলে সে কিন্তু আমার জিমেল অ্যাকাউন্টে ঢুকে যেতে পারতো। কিন্তু যদি আমি বা আপনারা যদি 2 স্টেপ ভেরিফিকেশনটা সেটিং করেন, তাহলে কখনোই এইসব কোনো কাজই চলবে না। 2 স্টেপ ভেরিফিকেশন করার পরে কি হয় যে পাসওয়ার্ড জানা থাকলেও ঢুকতে পারে না, কারণ ওই 2 স্টেপ ভেরিফিকেশন মানে আপনার ডিভাইসের থাকে এবং মোবাইল নাম্বারের চায়, অনেকগুলো চায়, সিকিউরিটি কোড মোড অনেক কিছু আছে। দেখেন, তাহলে আমরা যাই কীভাবে আপনি 2 স্টেপ ভেরিফিকেশনটা সেটিং করবেন। প্রথমে চলে যাবেন আপনার জিমেলে যাওয়ার পরে যে উপরে দেখেন আমার ছবি বা যে অ্যাকাউন্টটা করবেন সেটা যাবেন। এই যে অ্যাকাউন্টটা টুডে টিউটোরিয়ালে যে অ্যাকাউন্টে এখানে যাবেন ম্যানেজ, তারপরে ম্যানেজে যাওয়ার পরে এখান থেকে যে হোম, পার্সোনাল ইনফো, ডাটা পার্সোনালাইজেশন, এগুলোতে না যেয়ে আপনি চলে যাবেন এই যে সিকিউরিটিতে যাওয়ার পরে এখানে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলেই খেয়াল করেন যে এই যে আপনি 2 স্টেপ ভেরিফিকেশন এখানে যাবেন। সিকিউরিটি কোড নিচে আছে, সিকিউরিটি কোড নিয়ে আমি পরবর্তীতে আরেকটি ভিডিও করব, সেটাও দেখতে পারেন। 2 স্টেপ ভেরিফিকেশনে যাবেন, এখানে অফার সাইকেট অন করব, দেখাই আপনাকে, একটু সময় নিচ্ছে। এই যে 2 স্টেপ ভেরিফিকেশনের এসে পড়ছে। এখানে কি লেখা আছে একটু পড়ি। প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট উইথ 2 স্টেপ ভেরিফিকেশন। দেখি, ইচ টাইম ইউ সাইন ইন টু ইউর গুগল অ্যাকাউন্ট ইউ উইল নিড ইউর পাসওয়ার্ড অ্যান্ড এ ভেরিফিকেশন কোড। পাসওয়ার্ড দিলেই হবে না, সাথে একটা ভেরিফিকেশন কোড লাগবে। আচ্ছা, দ্যাট মিনস পরেরটা হলো অ্যাড অ্যান এক্সট্রা লেয়ার অফ সিকিউরিটি, এন্টার ইউর পাসওয়ার্ড, অ্যাড এ ইউনিক ভেরিফিকেশন কোড দ্যাট সেন্ড টু ইউর ফোন, এবং আপনার ফোনে ভেরিফিকেশন কোডটা পাঠাবে। খেয়াল করেন, কিন্তু একজন আপনার পাসওয়ার্ড জেনে সে পাসওয়ার্ড দিয়ে দিল, কিন্তু যে যখন ভেরিফিকেশন কোডটা পাঠাবে তখন কোথায় পাঠাবে? আপনার মোবাইল নাম্বারে। তাহলে সে তার ভেরিফিকেশন কোডটা পাবে না, ঢুকতে পারবে না। কিপ দ্য ব্যাড গাইজ আউট ইভেন ইফ সামওয়ান ইলস গেটস ইউর পাসওয়ার্ড জানার পরও হি ওন্ট বি এনাফ টু সাইন ইন টু ইউর অ্যাকাউন্টে ঢুকতে পারবে না। তাহলে আপনি তাহলে কী করবেন? অবশ্যই তো বুঝছেন এটা কতটা গুরুত্বপূর্ণ। গেট স্টার্টেড এখানে চলে যাবেন। আমি একটু তাড়াতাড়ি করছি যাতে ভিডিওটা বড় না হয়। তারপরে এখানে কি করবেন? এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পরে নেক্সট দিবেন। একটু সময় নিচ্ছে, এই যাইছে অবশ্য। ইউজ ইউর ফোন অ্যাজ ইউর সেকেন্ড স্টেপ টু সাইন ইন। সেকেন্ড স্টেপে তুমি তোমার ফোনটা ইউজ করতে পারো। ডিভাইসের নাম আসছে এখানে,
After you enter your password, Google promotes it securely sent to every phone. When you sign in, just tap the notification to review and sign in. এক জায়গায় কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পরে এখানে আসবে যে অলমোস্ট দেয়ার অ্যাড এ ব্যাকআপ অপশন। ইফ ইউ lose your phone or your second step is unavailable, you will need a backup option to help you get in. তো যখন মোবাইলটা চুরি হয়ে গেল, নাম্বারটা না, তাও একটা অপশন এই যে ইউজ অ্যানাদার ব্যাকআপ অপশন আছে। তাহলে আপনি কিভাবে এই যে এখানে আপনি নাম্বারটা দিবেন, এই নাম্বারটা দেওয়ার পরে এখানে হাউ ডু ইউ ওয়ান্ট টু টেক্সট, আপনি কি টেক্সট মেসেজ চান না ফোন কলে চান? আমি টেক্সট মেসেজ চাই, টেক্সট মেসেজ দেবেন, দিয়ে সেন্ড দিবেন। সেন্ড দেওয়ার পরে আপনার একটা কনফার্ম দ্যাট ইট ওয়ার্কস, এই যে ইয়া হিসেবে পড়ছে যে উপরে দেখেন 291780 ইজ ইউর গুগল ভেরিফিকেশন কোড, এটা দিবেন 2980 ট্যাগ ভার্জন। এই যে নেক্সট, টার্ন অন টু স্টেপ ভেরিফিকেশন। ওকে, আপনার এটা কি হয়েছে, এখন অন হয়ে গেছে। এখানে খেয়াল করুন টু স্টেপ ভেরিফিকেশন কিন্তু এখন অন। এই যে 19 জুলাই 2021, আজকে 19 জুলাই অন হয়ে গেছে।